সামান্য পরিবর্তন সেনাবাহিনীতে। নির্বাচিত সরকারের শুরুতেই 2 লেফটেন্যান্ট জেনারেল নতুন সিজিএস ও পিএসও, 1 লেফটেন্যান্ট জেনারেল ও 1 মেজর জেনারেলকে বিদেশে রাষ্ট্রদূত। ডিজিএফআই এর প্রধান বদলের সম্ভাবনা। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বড় রদবদল। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। আজ রোববার সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড থেকে সদর দফতরের চিফ অব জেনারেল স্টাফ করা হয়েছে। আর সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে আর্মড ফোর্সেস ডিভিশন থেকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। 55 পদাতিক ডিভিশনের মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইবিআরসির মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে 24 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। তাকে 55 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এই 6টি পদের বাইরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক পদেও রদবদল হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তাদের দেওয়া তথ্যমতে ডিজিএফআই এর বর্তমান মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হচ্ছে। M&Q পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআই এর মহাপরিচালক করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।